হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ শনিবার এবং আজকে শনিবার মানে ডাবল মক টেস্ট আজকে নেব আমি তোমাদের। তোমরা সবাই রেডি? 20 নম্বরের মক টেস্ট দেখতে পাচ্ছ। মক টেস্ট 1, স্যাটারডে মক টেস্ট 1, এই 20টি প্রশ্ন, এবং সেকেন্ড যেটা মক টেস্ট 2, স্যাটারডে মক টেস্ট, এই 20টি প্রশ্ন। ওকে, তোমাদের সামনে এখন আমি, চলো মক টেস্টগুলো তোমরা একটু দেখে নাও, প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথমে মক টেস্ট 1, এই মক টেস্টটা একটু স্ক্রিনশট করে নাও তোমরা, ঠিক আছে? তারপরে তোমরা মক টেস্টে কে কত পেলে সেটা মেলাবে এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কত পেলে। আর মক টেস্ট 2 আজকের, এটাও একটু তোমরা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? তোমরা এটাও জানাবে কে কত পাচ্ছ, ঠিক আছে? 20, 20, 40 যথেষ্ট। সপ্তাহে একটা দুটো করে মক টেস্ট দিতেই হবে, ঠিক আছে? এবার 12 থেকে 20 মক টেস্ট 2তে, এটাও তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও। ওকে, চলো ক্লাসটা শুরু করি। ফাটাফাটি একটা ক্লাস হবে, শনিবার মানে মক টেস্ট। চলো, আর অবশ্যই এই মক টেস্টগুলো ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করো, বিশেষ করে মানে যারা সিরিয়াস পড়াশোনা করছো তারা একটু এই মক টেস্টগুলো অবশ্যই শেয়ার করো, কারণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্টুডেন্টের কাছে এই মক টেস্টগুলো যেন পৌঁছায় এবং তারা যেন এই মক টেস্ট অ্যান্সার করতে পারে। ওকে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন মক টেস্ট 1-এর, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? অপশান এ 22, অপশান বি 23, অপশান সি 24, অপশান ডি 25। তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন স্থানে প্রথম ঘোড়ার হাড়ের সন্ধান পাওয়া যায়? অপশান এ রোপার, অপশান বি আম্বি, অপশান সি সুরকোদ্দা, অপশান ডি লোথাল। উত্তর হবে অপশান সি সুরকোদ্দা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? অপশান এ রামমোহন রায়, অপশান বি লালা লাজপত রায়, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উত্তর হবে কিন্তু এখানে অপশান বি লালা লাজপত রায়। তারপর প্রশ্ন হচ্ছে, মিচিগান হ্রদ কোথায় অবস্থিত? অপশান এ আমেরিকা, অপশান বি কানাডা, অপশান সি রাশিয়া, অপশান ডি ফ্রান্স। উত্তর হবে অপশান এ আমেরিকা। 5 নম্বর প্রশ্ন, সিডনি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ হাডসন, অপশান বি আরাকাভা, অপশান সি ডার্লিং, অপশান ডি রাইন। উত্তর হবে ডার্লিং। 6 নম্বর প্রশ্ন, মিনা উপজাতি কোন রাজ্যে বাস করে? অপশান এ ওড়িশা, অপশান বি মণিপুর, অপশান সি বিহার, অপশান ডি রাজস্থান। উত্তর হবে অপশান ডি রাজস্থান। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপর প্রশ্ন দেখো 7 নম্বর, কোন সুলতান নওরোজ উৎসবের সূচনা করেন? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি এখানে বলবন হবে, নট বলবেন হয়ে গেছে, বলবন, এবং অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সরি, এখানে কিন্তু গিয়াসউদ্দিন তুগলক হবে, এটা অপশানটা ভুল আছে, গিয়াসউদ্দিন তুগলক। তো অপশান কিন্তু এখানে বলছে নওরোজ উৎসব, অবশ্যই কিন্তু 7-এর সি বলবন, এটা গিয়াসউদ্দিন তুগলক হবে, 7-এ সি বলবন। আচ্ছা, কার রচনাগুলিকে দোহা বলে অভিহিত করা হয়? অপশান এ কবির, অপশান বি তুকারাম, অপশান সি নামদেব, অপশান ডি বিদ্যাপতি। উত্তর হবে অপশান এ কবির। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? অপশান এ বাবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি আকবর, অপশান ডি ঔরঙ্গজেব। অপশান সি অ্যান্সার আকবর। নিকোলো কান্টি কার সময় ভারতে আসে? অপশান এ কৃষ্ণদেব রায়, অপশান বি অচ্যুত রায়, অপশান সি প্রথম দেব রায়, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। উত্তর হবে কিন্তু 10-এর দাগের অপশান সি প্রথম দেব রায়। এটা তোমরা অনেক সময় একটু অনেক জায়গায় দ্বিতীয় দেব রায় পাবে, কিন্তু প্রথম দেব রায়টাই সঠিক অ্যান্সার হবে। নিকোলো কান্টি কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড বেন্টিং, অপশান সি রবার্ট ক্লাইভ, অপশান ডি লর্ড কর্নওয়ালিস। এখানে কিন্তু 11 দাগের উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, ডি।
আচ্ছা, মাউন্ট পোপা আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? অপশান এ ইতালি, অপশান বি মায়ানমার, অপশান সি জাপান, অপশান ডি ইন্দোনেশিয়া। উত্তর হবে 11 বি মায়ানমার। লাঙল পত্রিকার সম্পাদককে? অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি মুজাফফর আহমেদ, অপশান সি এস এ ডাঙ্গে, অপশান ডি আচার্য নরেন্দ্রদেব। উত্তর হবে কিন্তু কাজী নজরুল ইসলাম, অপশান এ। কোন মেঘ থেকে রামধনু সৃষ্টি হয়? অপশান এ সিরাস, অপশান বি কিউমুলাস, অপশান সি সিরোস্ট্রাটাস, অপশান ডি নিম্বাস। 14 দাগের সঠিক অ্যান্সার সি উত্তর হবে না, সিরোস্ট্রাটাস। আচ্ছা, নিচের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি ত্রিপুরা, অপশান সি বিহার, অপশান ডি ঝাড়খণ্ড। এটা কিন্তু অপশান সি অ্যান্সার। আমরা জানি ভারতবর্ষের 8টি রাজ্যের ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তো এখানে যে 4টে রাজ্য আছে তার মধ্যে কিন্তু বিহার রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি। পরের প্রশ্ন, কিউবা দ্বীপ কোন সাগরে অবস্থিত? অপশান এ ভারত মহাসাগর, অপশান বি ক্যারিবিয়ান সাগর, অপশান সি আটলান্টিক মহাসাগর, অপশান ডি প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 16 বি, এখানে ক্যারিবিয়ান সাগর। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? উত্তর অপশান এ উদার হ্রদ, অপশান বি উদার হবে না, এটা উলার হ্রদ হবে, সরি উলার হ্রদ, উলার হ্রদ। অপশান বি সম্বর হ্রদ, অপশান সি ভেম্বানাথ হ্রদ এবং অপশান ডি হবে চোলামো হ্রদ। এখানে সঠিক উত্তর অপশান ডি চোলামো হ্রদ। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশান এ আহমেদাবাদ, অপশান বি পুনে, অপশান সি বারাণসী, অপশান ডি চণ্ডীগড়। সঠিক উত্তর অপশান সি বারাণসী। আজ কত সালে প্রথম সংবিধান সংশোধন হয়? অপশান এ 1950, অপশান বি 1951, অপশান সি 1952, অপশান ডি 1953। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1951। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট। অপশান এ 29, অপশান বি 30, অপশান সি 31 এবং অপশান বি 32। সঠিক উত্তর হবে 32 নম্বর ধারাকে কিন্তু সংবিধান হৃদয় ও আত্মা ধরা হয়। এটা গেল সেট 1। এবার আমি আসছি সেট 2 প্রশ্ন। আজকে স্যাটারডে মক টেস্টে স্টুডেন্টস, আমি বারবার বলছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আশা করি তোমাদের মক টেস্টগুলো খুব ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষার উপযোগী হয়ে উঠবে এবং তোমরা নিজেদের প্রস্তুতি ভালো করে বুঝতে পারবে। পড়াশুনো করলে শুধু চলবে না, সাথে সাথে কিন্তু মক টেস্ট দেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি প্রথম থেকে বারবার বলে আসছি। আচ্ছা, মক টেস্ট 2 প্রথম প্রশ্ন দেখো, আমি সেভ এর অপশানগুলো বলে যাচ্ছি। পাইগান সঙ্গীত কোন রাজ্যে গাওয়া হয়? এখানে সঠিক উত্তরটি হবে 1 বি মধ্যপ্রদেশ। ভি ভালসারা, উৎসব লাল প্রমুখ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর হবে কিন্তু 2 ডি পিয়ানো। আচ্ছা, যোধাবাইয়ের মহল কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে 3 সি উত্তরপ্রদেশ। জাতীয় উপভোক্তা দিবস কোন দিন পালন করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 24 ডিসেম্বর। গুম্ফার দেশ কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। আচ্ছা, সুইডেনের আইনসভার নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রিক্সডাগ, অপশান বি। পেন বা ফোল্ড কোন প্রাণীর বাসস্থান? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 7 সি ভেড়া। কে সর্বদয় পরিকল্পনার ধারণা পেশ করেন? 8 দাগের, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জয়প্রকাশ নারায়ণ, অপশান সি। আচ্ছা, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়? এখানে কিন্তু 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। সংবিধান যখন শুরু হয় তোমরা মনে রাখবে প্রথমে কিন্তু মৌলিক কর্তব্য কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীকালে কিন্তু সংবিধানকে অন্তর্ভুক্ত করা হয়। সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? না, সঠিক উত্তর হয়ে যাবে 9 বি 42। কালবেলিয়া তেরাতালি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর এখানে রাজস্থান, সরি এখানে হ্যাঁ রাজস্থান, ঠিকই আছে রাজস্থান। কালবেলিয়া তেরাতালি রাজস্থানে দেখা যায়। চেরিয়াল চিত্র কোন রাজ্যে দেখা যায়? এখানে সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। হট এয়ার বেলুন কে আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 12 বি মন্টালফিয়ার ব্রাদার। আচ্ছা, খাসমহল শীষমহল কোন মোগল সম্রাটের আমলে তৈরি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 13 বি শাহজাহান। 14 দাগ, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে আলাউদ্দিন খলজি, অপশান সি। আচ্ছা, রামচরিত গ্রন্থ থেকে কোন পাল রাজা বা কোন রাজা সম্পর্কে জানা যায়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে রামপাল, 15 সি।
রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজাকে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি তৃতীয় গোবিন্দ। আচ্ছা, মেঘের উচ্চতা, দিক ও গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে 17 দাগের সঠিক উত্তর হয়ে যাবে নেফোস্কোপ যন্ত্র, অপশান এ উত্তর। আচ্ছা, রিবন জলপ্রপাত কোন দেশে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান ডি। কোন জৈব যৌগ ফল পাকাতে সাহায্য করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 19-এর বি অ্যাসিটিলিন। এবং লাস্ট 20 দাগ, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু নায়াসিন, অপশান বি। স্টুডেন্টস, এই ছিল 20টি প্রশ্ন, মোট 40টি প্রশ্ন। প্রথম সেটে 20টি, দ্বিতীয় সেটে 20টি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা এরকম সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এই মক টেস্ট দিয়ে তোমরা তোমাদের কেমন লাগছে, এবং তোমরা আমার কাছ থেকে কী কী ধরনের নোটস চাও বা আর মক টেস্ট সপ্তাহে চাও কি না সেটাও জানিও। আর রবিবার কিন্তু একটাই মক টেস্ট নিয়ে আসবো এবং সেটা আমি রাতেই নিয়ে আসবো। অবশ্যই তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের পাশে সবসময় জন্য টার্নিং পয়েন্ট ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। তোমরা আমাকে পাশে থেকো, তোমরা সাপোর্ট করো এবং ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটা পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে পৌঁছে যায়। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।